আসসালামু আলাইকুম। মাওয়া ঘাটের লিপ লাউঞ্জ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। মাওয়াতে তো প্রায় আসা হয়, সবসময় নদীর পাড়ের অথেন্টিক ইলিশ, ওই আড্ডা, গরম চা, এগুলোই খাওয়া হয়। কখনো এই লিপ লাউঞ্জটা ট্রাই করা হয়নি। তো এবার দিন মাওয়া গিয়ে ভাবলাম যে একটু লিপ লাউঞ্জে ট্রাই করি। তো অবশ্যই ওই একদম মাওয়া ঘাটের নদীর পাড়ের যে রেস্টুরেন্টগুলো আছে, ওইখানের একটা মেলা মেলা যে ভাইব, ওটা মিস করি নাই। ঢাকা থেকে আগে এসে ওখানে আড্ডা টাড্ডা দিয়ে দেন এই রেস্টুরেন্টটায় আসলাম। একটু বানাই দেন 7 পিস করে 8 পিস করে 8 পিস করলে স্যার লেজের ভর্তা পাবে এটা তাহলে 7 পিস করে ভর্তা 7 পিস করলে 14 জন তো 6 পিস করে করি স্ট্যান্ডার্ড সাইজ হবে লেজটা দিয়ে ভর্তা খেতে পারবে বেটার হবে। সেই বড় বড় কয়েকটা ইলিশ, জানি না এটা পদ্মার কিনা, তো দাম কিন্তু মাশাল্লাহ পদ্মার বলেই দিল। যাই হোক, তারপর খাওয়ার দাওয়ার অর্ডার করে, যেহেতু টাইম লাগে তো ফার্স্টেই অর্ডার করলাম। দেন এই রেস্টুরেন্টটার স্পেশালিটি যেটা, যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, গাছ, লাইটিং, ঝর্ণা, মানে ভিতরের আর্কিটেকচারগুলো অনেক সময় সাপেক্ষ বা রুচিশীল একটা বিষয় নিয়ে গড়ে তুলছে, যেটা এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ। মানে ঢাকা থেকে আসবেন, সুন্দর সুন্দর ছবি দেখবেন, ঘুরবেন, খাবেন, জাস্ট চলে যাবেন। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নিচের পোর্শনটা। রেস্টুরেন্টের মূল ঘরের চারি সাইডেই একটা বাউন্ডারি দিয়ে সেখানে ফুল বাগান, ঝর্ণা, লাইটিং, বিভিন্ন ধরনের গাছ, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আপনি চাইলে এসে, মানে ঢাকা থেকে আসলেন মাওয়া ঘাটে খেতে, ভাবলাম যে একটু পশ ছবি তুলবো, ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে দিব, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট। তবে বাজেটটা মোটামুটি ভালোই খসাইতে হবে। তো বাইরের পার্ট দেখার পরে এটা ভিতরের একটা অংশ, এটা ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার টাইম চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম ইলিশ 2টা, ইলিশের সাথে হচ্ছে বেগুন ভাজি ছিল, বেগুন ভাজি, তারপর হচ্ছে পাতলা ডাল, সাথে ছিল কোরাল মাছের একটা আইটেম অর্ডার করেছিলাম। এটা একটা স্পেশাল আইটেম, এটা 2টা অর্ডার করেছিলাম, যে শুধু ইলিশের সাথে খাওয়া যাবে না, কোরাল অবশ্যই নিব। আর সাথে তো অবশ্যই বলা লাগে না, মাওয়া ঘাটে যারা আসেন তারা অবশ্যই ইলিশের মাথা এবং লেজের ভর্তা। তো এখানে খাওয়া দাওয়ার একটু বাজেটটা বেশি হলেও স্বাদ কিন্তু চমৎকার, এইটা স্বীকার করতেই হবে। প্রত্যেকটা খাবারের আইটেম অসাধারণ স্বাদ বা টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রেস্টুরেন্টের উপরে আসলাম। উপরটাও বিভিন্ন পার্টে পার্টে, ইনডোর আউটডোর, খুব সুন্দর ডেকোরেশন দিয়ে লাইটিং করে সাজানো ছিল। কয়েকটা বনসাই গাছও ছিল। মানে ডেকোরেশনের পিছনে বহুত টাকা ইনভেস্টমেন্ট করা এই রেস্টুরেন্টটায়। তাই বলে আবার বলবো না যে খাওয়ারের মানটা খুবই খারাপ, খাওয়ারের মানটাও মাশাল্লাহ। আসলে এই জন্যই প্রাইসটা বেশি, যেটা বারবার বলতেছিলাম। এখানে এসে জাস্ট খাবার অর্ডার দিবেন, আপনি খেলে প্লেট থেকে উঠে গালে তুলে খাইবেন। আর বেড়ে দেওয়া থেকে শুরু করে মোটামুটি টাকা যেটা দিচ্ছেন আপনার উসুল হয়ে যাবে। মানে চাইবেই যে আপনার এমন একটা ভাব মনে হবে যে কালে উঠায় তারা খাওয়াই দিতে পারলেও মনে হয় ম্যানেজমেন্টের লোকজন খুশি আর কি, ঠিক আছে। তারপর উপরেও ওঠার পর বিভিন্ন সেকশন আছে, একদম টপ ফ্লোর আছে, তারপর সুন্দর মিডিয়াম ফ্লোর আছে, তারপরে ইনডোর আছে। বিভিন্ন সাইডে বসে আড্ডা দেওয়া, গল্প করা, খাওয়া দাওয়ার, আসলে মোটামুটি 2-4 ঘন্টা সময় কাটানোর মতো একটা প্লেস এটা। এটা সপ্তাহে 7 দিন খোলা থাকে, রাত 12টা-1টার পরে সম্ভবত এটা বন্ধ হয়ে যায়। এখানে কাপল ট্যুর আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, যারা একটু রাশ কম পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা সাজেশন থাকতে পারে। একটা ভালো কোয়ালিটি সময় পার করবেন, শুধু খাওয়া নয়, ঘোরা, ছবি তোলা, আড্ডা অবশ্যই জমবে।